নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি অষ্টমী পুজো উপলক্ষে একটি নিরামিষ সবজি আর পুরি রেসিপি। আপনারা আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। উপোস থেকে তো একদমই বেশি কিছু করতে ভালো লাগে না, একদমই সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপি আপনাদের জন্য রইল। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিলাম এখানে 2 থেকে 3 চামচ মতো তেল। তেলটা আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে এখানে দিয়ে দেবো 1 চুটকি মতো হিং। হিংটা অল্প পরিমাণেই দিতে হবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন থেকেও কম গোটা জিরে। এই দুটো জিনিসকে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ আসছে। দুটো জিনিস একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলু আমি এখানে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম। টমেটোটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। টমেটোটাকে খুব বেশি সফট করার প্রয়োজন নেই, একটু হালকা নাড়াচাড়া করে নিলে হবে। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন থেকেও কম। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। বেশিক্ষণ সময় কষানোর প্রয়োজন নেই, 5-6 মিনিটের মতো একটু কষিয়ে নিলেই হবে। আর দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা 1 কাপ ছোলা। ছোলাটাকে আমি আগে থেকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এখানে দেখুন কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। খুব বেশি সময় আমি কষাইনি, অল্প পরিমাণ সময় নিয়ে কষিয়েছিলাম। এবারে জল দিয়ে দিচ্ছি। যদি আপনারা এই রেসিপিতে ঝাল পছন্দ করেন তাহলে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। তবে আমি এই রেসিপিতে ঝালটা পছন্দ করি না, যেহেতু পুরির সাথে খাবো, তো সেই কারণে ঝালটা দিলাম না। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু ফুটে উঠেছে। আর রেসিপিটি একদমই রেডি হয়ে গেল। রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এই রেসিপিটি যেহেতু আলু দিয়ে রেসিপি তৈরি করা হয়েছে, ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে এদিকে নিয়ে নিচ্ছি আরও একটা বোল। এই বোলে আমি দিয়ে দেব 1 বাটি ময়দা। এখানে আপনারা লুচি যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে সমস্ত কিছু নিতে হবে। 1 বাটি আমি ময়দা নিয়েছি, তার থেকে ছোট 1 বাটি আমি এখানে আটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি এখানেও পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। চিনিটা দিলে লুচিগুলো খেতে খুব ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি 3 থেকে 2 চামচ মতো সাদা তেল। দিয়ে সমস্ত কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। সব কিছুকে একটু মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়ে মেখে আমরা ডোটা তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, ডোটা একদমই রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি, একদমই সেট হয়ে গেছে। এবারে আমি একটা লুচি তৈরি করে নিচ্ছি। লুচি তো আমরা সবাই তৈরি করতে জানি। এবার একটা ছোট্ট লেচি কেটে নিয়ে লুচিটাকে বেলে নিচ্ছি। দুপাশে একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে নিয়ে একটা লুচি বেলে নিচ্ছি। খুব বেশি ছোট বা খুব বেশি বড় করব না, একদমই এটা রেডি হয়ে গেছে। আমি আগে থেকে অনেকগুলো বানিয়ে রেখেছিলাম, সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমি আগে থেকে অনেকগুলো বানিয়ে রেখেছিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা যখন একদমই গরম হয়ে যাবে তখন এক এক করে লুচিগুলোকে ছেড়ে দেব। প্রথমে একটা দিয়ে দিলাম, ওপরে একটু তেল ছড়িয়ে দেব যেন খুব ভালোভাবে ফুলে ওঠে। তো দেখুন কতটা ফুলে উঠেছে, দেখে বুঝতেই পারছেন। এটা একদমই
2-5টা উল্টে পাল্টে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। এটা ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আর এই রেসিপি আপনারা অষ্টমী অঞ্জলি দিতে গেলে, নিরামিষ উপোস থাকলে নিরামিষ খেতে হয়। এছাড়া উপোস থাকলে অনেক সময় আমাদের ভারী কিছু করতে একদমই ভালো লাগে না। এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।